আজকের ভিডিওটি আমি আমার ছোট্ট মিনি বাগান থেকে শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে গোসল করে সম্ভবত সে মাহফিলে চলে গিয়েছে। এই বয়ামটা এনে আপেলগুলো সব ঢেলে দিছে। আমি ভেবেছিলাম এই ব্লেন্ডারটা কেনা আমার হয়তো বা লস হয়ে যাবে না। রাতে রুটি খাবো, আমি রুটিগুলো বেলে নিয়েছি। গুড মর্নিং সবাইকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকের ভিডিওটি আমি আমার ছোট্ট মিনি বাগান থেকে শুরু করছি। সকাল সকাল চলে আসলাম গাছে পানি দেওয়ার জন্য। তো আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর আমি আজকে কি কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের ভাইয়া আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গোসল করে সম্ভবত সে মাহফিলে চলে গিয়েছে, আমাদেরকে ডাকে নাই। আমরা ঘুমছিলাম তাই আমাদেরকে ডাকে নাই, আর বিছানার অবস্থা এরকম করে গিয়েছে। এখন আমি বিছানাটা ক্লিন করে নেব। আয়ান বাবা ঘুম থেকে উঠে পড়েছে, তাকে ফ্রেশ করে দিয়েছি। আর এখন এই যে তার জন্য আমি খাবার নিয়ে আসছি। কাঁচকলা তরকারি রান্না করেছিলাম গতকাল রাতে, তো সেটা দিয়ে ওকে আমি খাওয়াই দেবো। আর এই যে সে সমানে কান্না করছে, আমাকে বিরক্ত করছে। ওই দুষ্টু, সবাইকে দেখাই দেবো তুমি কিরকম কান্না করো। এখন আয়ন বাবার জন্য আমি একটা ফল কেটে নিয়ে আসছি, এখানে আপেল কেটে নিয়ে আসছি। ও এখন বসে বসে খাবে আর আমি আমার কাজগুলো সেরে নেব। মাম্মি, তুমি একা একা খেতে পারবে না? হ্যাঁ, তুমি খাও তো, খাও। এই তো গুড বাচ্চা, খাও, মুখে দাও, মুখে দাও। খাবেন না? আচ্ছা, ওর গালে এক পিস আছে। এই দুষ্টু ছেলেটা আপেলগুলো কি করলো দেখেন। এই বয়ামটা এনে আপেলগুলো সব ঢেলে দিছে, আর এই যে এখন আটকাই দিচ্ছে। তাকে আমি কেটে এনে দিলাম খাওয়ার জন্য, আর সে কী করলো। কার কার এরকম দুষ্টু বাচ্চা আছে কমেন্ট করেন। আজকে ধনিয়া গুঁড়া করব, বেশ কিছুদিন হলো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া শেষ হয়ে গেছে, তো আজকে দুটাই করে নেব। তো প্রথমে আমি ধনিয়া গুঁড়া টেলে নেব। আমার ধনিয়াটা টেলে নেওয়া শেষ, এখন আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে তারপর আমি ব্লেন্ডার জাগে করে গুঁড়া করে নেব। একইভাবে এখন আমি জিরাটাও টেলে নেব। ধনিয়া এবং জিরা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ড করে নেব। এখানে আমি প্রথমে জিরা নিয়ে নিয়েছি, এখন আমি জিরাটাকে গুঁড়া করে নেব। এই যে দেখুন আমি কত সুন্দরভাবে জিরাটাকে গুঁড়া করে নিয়েছি, আমার কিন্তু 1 মিনিটও লাগেনি। আমি ভেবেছিলাম এই ব্লেন্ডারটা কেনা আমার হয়তো বা লস হয়ে যাবে না, এটা দিয়ে অনেক সুন্দরভাবে ব্লেন্ড করা যায় জিরা এবং ধনিয়া। ধনিয়া এবং জিরা গুঁড়া করে নিয়েছি, এখন আমি এই যে এই বয়ামগুলানে করে রেখে দেব। এই যে এভাবে করে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এখানে আমি আয়ন বাবাকে গোসল করানোর জন্য পানি গরম করতে দিয়েছি, তো পানিটা গরম হয়ে গেছে, এখন আমি নিয়ে যাব। আর এদিকে আমি অফ ক্যামেরাতে থালা বাসন সব ধুয়ে এই বাস্কেটের মধ্যে পানি ঝরাতে দিয়েছি। আসলে সব কিছু অন ক্যামেরাতে করা সম্ভব না, আর আমার মনে হয় কেউ অন ক্যামেরাতে সব কাজ করতেও পারে না।
কাজটা এগিয়ে পাওয়া যায় না, এই আর কি। আজকে কিচেনে সুন্দর একটা স্মেল আসতেছে। আসলে আজকে দুপুরে যে আমি জিরা আর ধনিয়া গুঁড়া ভেজে তারপর গুঁড়া করছি তারই একটা স্মেল। আর এই যে দেখেন আমার ছেলে ছোট একটা বালতি এখানে রেখে তারপর সে এই যে উঠে গেছে উপরে, এখানে উঠে নাচানাচি করতেছে। আর এখানে আমি প্রতিদিনের মতো সন্ধ্যার সময় মা আর ছেলের জন্য চা বানিয়ে নিচ্ছি, রং চা বানিয়ে নিচ্ছি। তো চাটা রেডি, এখন ঢেলে নেব। আয়ন বাবা রাতে খাওয়ার জন্য ভাত রান্না করে নিয়েছি। আর এখানে আমি লাল শাক ভাজি করব, তার জন্য সিদ্ধ করে নিচ্ছি। এরপর তেলে দিব, এই যে আমি পেঁয়াজ এবং রসুন কেটে রেখেছি, সিদ্ধ হয়ে গেলে তেলে দিয়ে দেব। এখানে আমি শাকটাকে তেলে দিয়ে দিয়েছি, পেঁয়াজ এবং রসুন দিয়ে তেলে দিয়ে দিয়েছি। আমার শাক রান্না কমপ্লিট। রাতে রুটি খাবো, আমি রুটিগুলো বেলে নিয়েছি অফ ক্যামেরাতে, এখন রুটিগুলো সেঁকে নেব। ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।